স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমানে এই লকডাউন পরিস্থিতিতে আমরা সবাই যখন গৃহবন্দী, আমাদের স্কুল তার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, যাতে তোমরা বাড়িতে বসে নিজেদের পড়াশোনাটা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারো। সেই উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি। আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা তোমাদের রাইটিং স্কিল সম্পর্কিত। তোমরা ক্লাস 9 আর 10-এর স্টুডেন্টসরা জানো যে তোমাদের রাইটিং সেকশনে 30 নম্বর বরাদ্দ আছে। তোমাদের যে ফাইনাল কোয়েশ্চেন পেপার হবে সেখানে রাইটিংয়ের জন্য পুরো 30 নম্বর থাকবে, আর তার মধ্যে 3টে রাইটিং থাকবে। প্রতিটা রাইটিংয়ের জন্য 10 নম্বর করে দেওয়া থাকবে। আজকে আমি তোমাদের যে রাইটিংটা শেখাবো সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং। নিউজ পেপার রিপোর্ট রাইটিং যদি তোমাদের আসে সেটার জন্য তোমাদের পুরো 10 মার্কস দেওয়া থাকবে। তো তোমরা একটা সুন্দর ফরম্যাট বুঝে নিয়ে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু ভালো করে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে পারো। সেই ফরম্যাটটাই তোমাদেরকে আমি আজকে এখানে বোঝাবো যে কিভাবে নিউজ পেপার রিপোর্ট সুন্দর করে লেখা যায়। নিউজ পেপার রিপোর্ট ফরম্যাট বোঝার আগে তোমাদের জেনে নেওয়া দরকার রিপোর্ট কি। হোয়াট ইজ রিপোর্ট? Reports are written about any event, calamity or disaster. It gives us information about any event, good or bad. অর্থাৎ যে কোনো ঘটনাসমূহ, সেটা ভালো ঘটনাই হোক বা খারাপ ঘটনাই হোক, সেটা সম্পর্কে আমাদের তথ্য দেয় নিউজ পেপার রিপোর্ট বা যে কোনো ধরনের রিপোর্ট। তো এবার আমরা দেখে নিই কিভাবে নিউজ পেপার রিপোর্ট লেখা যেতে পারে। নিউজ পেপার রিপোর্ট সুন্দর করে লেখার জন্য কতগুলো পয়েন্ট আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে এবং সেই ফরম্যাটে ফেলেই রিপোর্টটা লিখতে হবে। তো 1 নম্বর পয়েন্ট, হেডলাইন। হেডিং যেটাকে আমরা বলি, শিরোনাম, হেডলাইন। তো প্রথমেই নিউজ পেপার রিপোর্ট লেখার আগে আমাদের একটা সুন্দর হেডলাইন দিতে হবে। দ্য হেডলাইন শুড বি অ্যাট্রাক্টিভ অ্যান্ড আই ক্যাচি। যে কোনো খবরের কাগজে আমরা দেখে থাকবো, খবরের শিরোনামটা দেখেই কিন্তু আমরা খবরটা পড়ার জন্য আগ্রহী হই। তাই তোমাদেরকেও যে পয়েন্টসগুলো দেয়া থাকবে বা যে কোশ্চেনে যে রকম রিপোর্ট লিখতে দেয়া থাকবে সেই বিষয়বস্তুটা বুঝে নিয়ে একটা সুন্দর হেডলাইন দিতে হবে। হেডলাইন লেখার সময় তোমরা মাথায় রাখবে যে হেডলাইনের যে লেটারগুলো, সেটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটার তোমরা ক্যাপিটালে লিখতে পারো প্রিপোজিশন ছাড়া, অথবা প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার তোমরা ক্যাপিটালে লিখতে পারো। নেক্সট 2 নম্বর পয়েন্ট আসছে আমাদের বাই লাইন। বাই লাইন অর্থ হচ্ছে রিপোর্টটা কে লিখছে। এখানে থাকতে পারে দ্য নেম অফ দ্য রিপোর্টার অর বাই স্টাফ রিপোর্টার। তোমরা নিউজ পেপারে দেখে থাকবে বাংলা নিউজ পেপারগুলোতে যে নিজস্ব সংবাদদাতা বলে লেখা থাকে, আর ইংলিশ নিউজ পেপারগুলোতে বাই স্টাফ রিপোর্টার বলে লেখা থাকে। তো আমরা হেডলাইনের পরে কিছুটা ডান দিক ঘেঁষে একটা হাইফেন দিয়ে লিখে দেবো বাই স্টাফ রিপোর্টার। 3 নম্বর পয়েন্ট আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদেরকে মেনশন করতে হবে প্লেস অ্যান্ড ডেট। কোথায় ঘটনাটা ঘটেছে এবং কবে ঘটেছে সেটা থাকবে আমাদের এই প্লেস অ্যান্ড ডেট এই পয়েন্টের মধ্যে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যদি তোমাদের কোশ্চেনে যে হিন্টসগুলো দেওয়া থাকবে সেখানে যদি প্লেসের নাম দেওয়া থাকে তোমরা সেই প্লেসের নাম দেবে, ডেট যদি দেওয়া থাকে সেই অনুযায়ী তোমরা ডেটটা বসাবে, অথবা যদি এমনি ইন জেনারেল কোনো পয়েন্টস দেওয়া থাকে সেখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো প্লেস বসাতে পারো। কলকাতা, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, নিজেদের ইচ্ছা মতো তোমরা প্লেস বসাতে পারো যেখান থেকে রিপোর্টটা করা হচ্ছে, এবং ডেটটাও তোমরা এক্সামের ডেট অনুযায়ী ঠিকমতো দিতে পারো। 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মূল বিষয়বস্তু, কন্টেন্ট অর বডি অফ রিপোর্ট। এটা হচ্ছে আমাদের রিপোর্ট লেখার মূল বিষয়বস্তু যেখানে থাকবে সেই পয়েন্টটি। এই পয়েন্টটাকে আমরা 3টে প্যারাগ্রাফে ভাগ করব। 1 নম্বর ওপেনিং প্যারাগ্রাফ, 2 নম্বর ডিটেলস অফ ইভেন্ট, আর 3 নম্বরে থাকবে কনক্লুশন। এই 3টে প্যারাগ্রাফে ভাগ করে আমরা এই বডি অফ রিপোর্টটা লিখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওপেনিং প্যারাগ্রাফ। ওপেনিং প্যারাগ্রাফে আমরা কি লিখব?
ঠিক প্লেস আর ডেটের পরই একটা কোলন আমাদের ওপেনিং প্যারাগ্রাফটা। এই ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে থাকবে হোয়াট, when and where, অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঘটনা ঘটেছে, কখন ঘটেছে আর কোথায় ঘটেছে। এই ডিটেলস গুলো আমাদের ওপেনিং প্যারাগ্রাফে 2 লাইনের মধ্যে কি 3 লাইনের মধ্যে লিখে দিতে হবে, অথবা 1 লাইনেও সেটাকে শেষ করা যেতে পারে সুন্দরভাবে। দ্বিতীয়ত থাকবে আমাদের ডিটেলস অফ ইভেন্ট। এই প্যারাগ্রাফটি নিউজপেপার রিপোর্টের সবচেয়ে বড় প্যারাগ্রাফ হবে। ডিটেলস অফ ইভেন্ট মানে হচ্ছে হাউ, হোয়াই, হু আর ইনভলভ, কিভাবে ঘটনাটা ঘটেছে, কোথায় ঘটেছে আর কারা কারা এই ঘটনাটার সঙ্গে জড়িত, সেইগুলো আমরা আমাদের যে হিন্টস দেয়া থাকবে সেইখানেই আমরা মোটামুটি ডিটেলসটা পেয়ে যাব, এবং সেই অনুযায়ী সেই অর্ডার ফলো করে আমাদের এই ডিটেলস অফ ইভেন্ট প্যারাগ্রাফটাকে লিখতে হবে। এরপর আসছি আমরা কনক্লুশন, মানে একদম শেষ প্যারাগ্রাফ, যেটা খুব সংক্ষিপ্ত প্যারাগ্রাফ হবে। কনক্লুশন মানে তোমরা জানো যে একদম শেষে উপসংহারটা, সেটা আমরা কিভাবে লিখবো না, ধরো কোথাও কোনো বন্যা হয়েছে বা আর্থকুয়েক হয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সমস্ত আর্ত মানুষদের সাহায্যার্থে কি কি ব্যবস্থা নিলেন, অথবা আমরা কিভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। বা কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সেই অ্যাক্সিডেন্টের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হলো। তো এইরকম একটা ছোট প্যারাগ্রাফ হবে কনক্লুশন। এরপরে আমাদের রিপোর্টটি শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের এই নিউজপেপার রিপোর্ট লেখার জন্য আরো কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যেমন 5 নম্বরে আছে ইউজ পাস্ট টেন্স। তোমরা মাথায় রাখবে যে তোমাদের এমন ঘটনা সম্বন্ধে রিপোর্ট লিখতে হচ্ছে যে ঘটনাটা আগে হয়ে গেছে। রিপোর্ট সবসময় সেই ঘটনারই হয় যেটা আগে ঘটে গেছে, তাই তোমরা রিপোর্ট লেখার সময় সবসময় পাস্ট টেন্স ব্যবহার করবে। 6 নম্বর আছে দ্য সেন্টেন্সেস শুড বি গ্রামাটিক্যালি কারেক্ট। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, যে কোনো সেন্টেন্স যদি গ্রামাটিক্যালি কারেক্ট না হয় তো সেন্টেন্সটা তো মিনিংফুলি হবে না। তাই রিপোর্ট লেখার সময় তোমরা যে ছোট ছোট সেন্টেন্সগুলো বানাবে সেই সেন্টেন্সগুলো যেন সাবলীল হয় এবং গ্রামাটিক্যালি কারেক্ট সুন্দরভাবে লিখবে। পয়েন্ট নাম্বার 7, মেনটেন দ্য অর্ডার অফ গিভেন পয়েন্ট। যদি কোশ্চেনে তোমাদের হিন্টস দেয়া থাকে তো হিন্টসের অর্ডারটা তোমরা ফলো করবে। বডি অফ রিপোর্ট লেখার সময় এই যে হিন্টস আছে সেই হিন্টসের অর্ডারটা তোমরা ঠিকঠাক ফলো করবে। যা যা হিন্টস দেয়া থাকবে সেই হিন্টসগুলো দিয়ে তোমরা সুন্দর করে প্যারাগ্রাফটা বানিয়ে রিপোর্টটা লিখবে। বাস এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো, সুন্দরভাবে বুঝে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু খুব সুন্দর করে একটা নিউজপেপার রিপোর্ট লিখতে পারবে। সেটাতে যে টপিকই দেওয়া হোক না কেন তোমরা নিউজপেপার রিপোর্ট ঠিকভাবে লিখতে পারবে। এরপরে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পলের এই পয়েন্টগুলো আমি আরো ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল আমি তোমাদের দেখিয়েছি যে কিভাবে একটা নিউজপেপার রিপোর্ট লিখতে হয়। তোমরা এই রিপোর্টটা দেখবে, আমি পয়েন্টগুলো একবার ভালো করে এক্সপ্লেন করে দেবো, তাহলে তোমরা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে একটা কোশ্চেন দেয়া আছে, রাইট এ নিউজপেপার রিপোর্ট on a road accident within 100 words. Use the following hints. একটা রোড অ্যাক্সিডেন্টের ওপর নিউজপেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে নিচের হিন্টস গুলোকে ফলো করে। এখানে হিন্টস দেয়া আছে, reckless driving of a bus, collided with a truck, 5 people including a child died, injured sent to hospital, traffic disrupted, police intervene. একটা বাস তার রেকলেস ড্রাইভিং এর জন্য একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং যেখানে 5 জন মানুষ মারা গেছেন একটা বাচ্চা সহ। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ট্রাফিক সিস্টেমটা অনেকক্ষণ ধরে ডিসরাপ্টেড থাকে এবং তারপরে পুলিশি তৎপরতায় সেটা আবার নরমালিটি রেস্টোর করে। এই বিষয়বস্তুর ওপর একটা রিপোর্ট আমি এখানে তোমাদেরকে লিখিয়ে দেখিয়েছি। তো তোমরা যখন খাতাতে রিপোর্টটা শুরু করবে তোমরা এখানে কোশ্চেন মার্কসটা দেবে এবং কোশ্চেন মার্কস দেওয়ার পর এই রকম একটা বক্স করে নেবে খাতার মধ্যে সুন্দর করে।
এবং তার ভেতর থেকেই তোমরা রিপোর্ট রাইটিংটা লিখতে শুরু করবে, তাহলে তোমাদের প্রেজেন্টেশনটা খুব ভালো হবে। তো দেখো আমি একটা এরকম বক্স করে নিয়েছি, তোমরা খাতার মতো এরকম করে নেবে। এরপরে আমি তোমাদের প্রথম পয়েন্ট বলেছিলাম হেডলাইন। দেখো এখানে আমি একটা হেডলাইন দিয়েছি, রেকলেস ড্রাইভিং টেক্স 5 লাইফস। আমি এই পয়েন্টগুলো পড়ে নিয়ে বিষয়বস্তুটা বুঝে নিয়েছি, তারপরে যতটা সম্ভব একটা অ্যাট্রাকটিভ হেডলাইন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা নিজেরাও তাই করবে, বিষয়বস্তু বুঝে একটা সুন্দর হেডলাইন দেবে। 2 নম্বর পয়েন্ট ছিল বাই লাইন। তো এখানে আমি দেখো ডান দিক ঘেঁষে একটা হাইফেন দিয়ে লিখেছি বাই এ স্টাফ রিপোর্টার, তোমরাও ঠিক এইভাবেই লিখবে। 3 নম্বর পয়েন্ট ছিল প্লেস অ্যান্ড ডেট। এখানে আমি ধরে নিচ্ছি আমি বর্ধমান থেকে রিপোর্টিংটা করছি, তাই আমি এখানে লিখেছি বারডওয়ান মার্চ 18, 2020, অর্থাৎ প্লেস আর ডেটটা আমি সম্পূর্ণভাবে মেনশন করে দিলাম। এরপরে একটা কোলন দেবে এবং কোলন দেওয়ার ঠিক পরেই শুরু হয়ে যাবে আমাদের বডি অফ রিপোর্টটা। তো বডি অফ রিপোর্টটা আমি বলেছিলাম 3টে প্যারাগ্রাফে ভাগ করতে হবে এবং প্রথমেই থাকবে ওপেনিং প্যারাগ্রাফ। তো এখান থেকেই আমাদের স্টার্ট হয়ে যাবে ওপেনিং প্যারাগ্রাফটা। ওপেনিং প্যারাগ্রাফে কি থাকবে? হোয়াট, হোয়েন আর হোয়ার। 5 people including a child died and more than 20 people were injured when a overloaded Katua Bardwan bus collided with a truck near Srikhondo bus stand at 9:30 AM yesterday. এখানে এই ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আমার ওই ইনফরমেশন গুলো দেয়া হয়ে গেল যে কি ঘটেছে। একটা বাস দুর্ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে? শ্রীখণ্ড বাস স্ট্যান্ডের কাছে ঘটেছে। আর কখন ঘটেছে? সকাল 9:30 ঘটেছে, গতকাল। এরপরে আমরা আসবো ডিটেলস অফ ইভেন্টে। পরবর্তী প্যারাগ্রাফ শুরু হবে ডিটেলস অফ ইভেন্ট দিয়ে, অর্থাৎ ঘটনাটা কিভাবে ঘটেছে এবং কেন ঘটেছে। The local people informed that the bus was coming from Katua at a high speed. Suddenly, it lost its control and collided with a truck that was coming from the opposite direction. তো এখানে বলে দেওয়া হয়েছে যে একটা বাস যেটা কাটোয়া থেকে আসছিল প্রচন্ড স্পিডে এবং হঠাৎ করে সে তার কন্ট্রোলটা হারিয়ে ফেলে এবং উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। তো এখানেই আমরা জানতে পেরে যাচ্ছি হাউ অ্যান্ড ওয়াই, কিভাবে দুর্ঘটনাটা হলো এবং কেন হলো। এরপরে আমাদের পয়েন্ট অনুযায়ী আমি ডিটেলসগুলো এখানে দিয়েছি। 3 people died on spot. The injured people were taken to the Katua hospital with the help of locals and police. 2, including a child, were declared dead at hospital. The traffic system was disrupted for hours. However, local police intervened quickly and normalcy restored. তো এখানে বলে দেওয়া হয়েছে যে ইনজিওরদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 3 জন লোক স্পটেই মারা গেছেন এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর আরো 2 জনকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ট্রাফিক সিস্টেম কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটেছিল, তারপরে আবার লোকাল পুলিশ সেখানে আসায় আবার কিছুক্ষণ পর নরমালসি রেস্টোরড হয়। এরপরে এই বডি অফ রিপোর্টের 3rd প্যারাগ্রাফে আমরা চলে আসছি, যেটা হচ্ছে কনক্লুশন। তো কনক্লুডিং লাইনে আমি কি লিখেছি? The local MLA said that reckless driving should be stopped and police should take strong action against it. এইভাবে তোমরা যে কোনো রিপোর্টের একটা কনক্লুডিং লাইন টেনে, খুব ছোটভাবে একটা কনক্লুডিং লাইন টেনে তোমরা কিন্তু রিপোর্টটাকে সুন্দর করে শেষ করতে পারো। আর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমি সবসময় পাস্ট টেন্স ইউজ করেছি, যেহেতু ঘটনাটা আগে ঘটে গেছে। আমি কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু সবসময় রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে পাস্ট টেন্সটা ব্যবহার করবে। অনেক সময় এক্ষেত্রে কোটেশন অনেকে ব্যবহার করে, যদি তোমরা প্রয়োজন বোঝো কোনো আই উইটনেসের একটা কোটেশন দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর 6 নম্বর পয়েন্ট আমি যেটা তোমাদের বলেছিলাম যে আমাদের এই অর্ডার গুলোকে ফলো করতে হবে। এখানে যে হিন্টস গুলো দেয়া আছে আমি কিন্তু সেই হিন্টস গুলোকে সুন্দর করে এই অর্ডারটা ফলো করে রিপোর্টটা লিখেছি।
তো তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখালাম ওই ফরম্যাটটা ফলো করে নিয়মগুলো মেনে চললে তোমরা যে কোনো পয়েন্ট দেয়া থাক, যে কোনো সাবজেক্ট ম্যাটারের উপর নিউজ পেপার রিপোর্ট লিখতে দেয়া থাক, তোমরা কিন্তু সুন্দর করে একটা রিপোর্ট লিখতে পারবে। তো আশা করি এইভাবে এই ভিডিওটা দেখলে তোমরা একটু উপকৃত হবে এবং তোমরা যদি বাড়িতে এটা অনুশীলন করো তোমরাও নিউজ পেপার রিপোর্ট সুন্দর করে লিখতে পারবে।